এরে আমার নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই পৃথিবীর মধ্যে নবী বলছে সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বানা চায়? নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিন্দা আছে, যাদের মা বাপ জিন্দা, বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? সাহাবীরা কাঁদে নবী গো, আমার নবী দেখে সাহাবীরা চোখের পানি বসে আর আমার নবী যে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে হুজুর এক সপ্তাহ আগে মারে বিদায় করে দিছি, দুদিন আগে বাবারে বিদায় করে দিছি, এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে দুনিয়া আমাদের বাবা নাই মা নাই, সালাম দিতে পারলাম না, এই নেকিটা হাসিল করতে পারলাম না। আমার নবী কয় সাহাবীরা রে তোমরাই বুঝিয়েছি আমি নবী তোমাদের মতো আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়স বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, 6 বছর 6 মাস বয়সে দাদারে হারাইছি। এই দুনিয়া আমার মতো এতিম কেউ নাই। আল্লাহ ডাকতে বলে জিবরিল রে আমার নবীর চোখে পানি, সাহাবীদের চোখে পানি। সাহাবীরা কান্দে, আমার হাবিব কান্দে রে। জিবরিল দৌড়ে যান আমার নবীর শিখায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এই দোয়াটা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যাদের আব্বা মা নাই আমার সাথে জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে সাহাবীরা রে যাদের মা নাই যাদের বাবা নাই আয় তোদের জন্য আমার মাওলা নিয়ামত পাঠা দিয়েছে। তোদের যাদের মা নাই তোদের যাদের বাবা নাই আল্লাহর দরবারে কানে আমার রবে আমার প্রতিফলকে আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে কত ভাই যেন বাবার বিদায় করে দিছে, এই হাতে বাবার লাশ শোয়া দিছে, এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। আমি আপনি বুঝবো না। কালবেলা যখন প্রশাসনের লোক এসেছে আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল, আমার মাকে কুবায়া মেরে ফেলেছে, মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছে। ওরে মাকে যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের পায়ের তলে তোর জান্নাত রে বাবা। ও বাবা, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। মা যদি দোয়া করে পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয়, তোর আব্বা মা যদি দোয়া করে পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ মিস করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়াদ কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার।
এবার বলছে আমার মাকে মেরেছি, ফ্রিজ থেকে উঠাইয়া মরা মাকে দেখে কুড়ালের কোপ। মা মা, ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে, দেওয়ার পর স্বীকার গেছে, হ্যাঁ আমি আমার প্রেমের টানে ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই, মেয়েটাকে আমি চাই। মা বাধা হয়েছিল, মাকে ছিল বিদায় করে দিছি। আরে যুবক, নারীর কারণে, প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি। ও দুনিয়ার মানুষ, আর মা বাবার দোয়া যে কি বিফলে যায় না তার প্রমাণ আমার নবীজি। হযরত আলকামা নামের একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর সাহাবী, জোরে বলো আল্লাহু আকবার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না, সে যে মরণের পেয়ালা পান করে না, তার কালেমা নসিবে হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে সূরা পড়ো, কুরআন তেলাওয়াত করো, কালেমা পড়াও, কালেমা শাহাদাত পড়ো। আমার আলকামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা দৌড়ে আসলেন, সাহাবীরা দৌড়ে আলকামার চারিপাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে, দোয়া দুরূদ পড়ে। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। আমার নবী দুটি হাত উঠায় দোয়া করে, মালিক তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব হাতটা নামায় নাও, আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ, কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা, ওই মা ফরিয়াদ করেছে আমি মাওলার কাছে রে, আমি মায়ের দোয়া কবুল করে ফেলেছি, তোমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ধরে গেলেন, যুবক কত মারে কষ্ট দিছি, বউকে খুশি করতে যা, বাবারে কষ্ট দিছি, আমি তোদের পায়ে ধরে বলে যাই, যদি জান্নাত পাইতে হয় রে, গভীর রাত্রে মার পা ধরে পড়ে থাকবি, বাবার পা ধরে পড়ে থাকবি, যতক্ষণ পর্যন্ত মা তোরে মাফ না করবে, বাবা তোরে মাফ না করবে। পায়ের মধ্যে পড়ে কান্দার বলি, মা মা গো, আমি তোমার কলিজার টুকরা, ভুল করেছি, আমার তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে মাফ চা। এই মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া যদি দুনিয়া থেকে তোদের বাপ মা বিদায় হয়ে যায়, ওরে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে? আমার নবী ডাকতে বলে, মাগো আমি রাহমাতুল্লিল আলামিন, আপনার কদমের মধ্যে আসছি মা। কেমন নবী গো? নবী বলতেছে, মাগো আমার আলকামা জীবনে এমন কি ভুল করেছিল, আমার আলকামা এমন কি কষ্ট দিয়েছিল, কেমন কি অন্যায় করেছে। মায়ের নবী ডাকতে বলেন, ও মা, আমার আলকামার আপনি মাফ করে দেন। মা ডাকতে বলে, নবী গো, আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না, আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই, খুশি হতে পারি নাই। আমার আলকামা সারা জীবন বোর কথা শুনতো, আমার কথাকে মূল্যায়ন করতো না।
আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ দিত সেই পরামর্শ শুনতো, বউয়ের কথা মতো চলতো। আমি মাকে বিশ্বাস করতো না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন ওরে মাফ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, মা মা গো, আমার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কত কষ্ট হয় মা গো, তুমি মাফ করে দাও, না হয় মৃত্যু যন্ত্রণা লাগু পাবেন না। আমার নবীজি বারবার বলতে লাগলেন, আলকামার মা কয়েন না আমি মাফ করব না। নবী বলে, সাহাবীরা তোরা কি কোথায় আছিস? রায় খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দিল। কারণ ইন্তেকালের পরে আলকামা যাবে জাহান্নামে রে, কারণ মায়ের বুকে কষ্ট, মায়ের মুখে কষ্ট। আমার আলকামা জাহান্নামে চলে যাবে। সাহাবীরা খড়ি আনলেন, খড়ি আনিয়া চিতা সাজানো হলো, খড়ির মধ্যে আগুন ধরানো হলো। নবীজি বললেন, আলকামার দেহখানা নিয়ে আসো। ওই দেহখানা নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো। যখন নবীজির সাহাবীরা ঘর থেকে আলকামার দেহখানা আনতে গেছে, আমার নবীর দিকে তাকাইয়া মাজুরনি একটু চিৎকার মেরে বলে, আল্লাহর নবী রে, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরো আগুনে নিক্ষেপ করো না, আমি সইতে পারবো না। আমি যত ভুল করেছি আমার কলিজার টুকরা সন্তান, আমি মা হইয়া আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং অনেক আলোচনা আমি 10টায় ছেড়ে দিব, টাইম চলে গেছে বেশি। আমার বাজান বক্তা নিয়ে আসেন, কারণ আরো বক্তা আছে আমার পরে 2 জন। সুতরাং আমিও দূরে চলে যাব। আমি আগেই বলছি আমার মাহফিল নাই, তবে আমি চলে যাব। এই জন্য আমার ভাই, আমার সব শেষের বক্তায় আমাদের হাফেজ মৌলানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব, সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব, আলোচনা করব, উনি আসবো। আমি এর মাঝে একটা গজল গেয়ে অল্প একটা গজল গাই, হঠাৎ করে আসার সময় লিখলাম, একটু মহব্বতে বলে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। একটু মহব্বতে বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু মা শুনে বলেন, অনেক ছেলে বিদেশের মাটিতে আছে, আমিও বিদেশের মাটিতে আছি। যদি শোনেন রুহুল আমিন সিদ্দিকী মাদবপুরে মারা গেছে, দয়া করে লাশটা মাগুরার জমিনে আমার মার বুকে ফিরাইয়া দিবে। জনম দুঃখিনী মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। আমার সাথে পড়েন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলে লই করে, জন্মের পরে যে কোলে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা,
সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। বলেন জন্মের পরে, একটু জোরে বলেন না, জন্মের পরে যে কোলেতে রক্ত আমার মা, সেই কোলেতে মাথা রেখে ওরে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। ওরে আমার মায়ের মায়ের কোলে মাথা রেখে, আমার মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চাই। মায়ের কোলে মাথা রেখে, মায়ের বুকে মাথা রেখে, ওরে মায়ের মুখটা দেখে আমি বিদায় নিতে চাই। আমি যদি যাই গমরে, আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মায়ের ওরে এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। সেই মায়ের দিও না দুঃখ কখন তোমরা, সেই মায়ের দুঃখ দিও না কখন। ওরে দুঃখিনী মা দোয়া করলে, ওরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। বলো দুঃখিনী মা দোয়া করলে, দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। এই মায়ের দুনিয়ায় দুঃখ দিও না, এই দুনিয়ায় অমন মারে দুঃখ দিও নাই। ওরে আমি যদি যাই গমরে, আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। লাশটায় আমার পৌঁছাই দিও বিদেশের মাটিতে, মরে আর লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। আল্লাহ প্রতিটা সন্তান যেন মা বাবার আদর্শের মধ্যে থাকতে পারে। দুনিয়ার মুসলমান যারা কয় নবী মারা গেছে রে, যারা কয় নবী মারা গেছে, তাদের জন্য বলি নবী কওফাতি খায়রুল লাক। নবীর কথা হনো রে, নবী কামার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, নামাজ রোজা হজ যাকাত করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি ওই উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ তোমার হাবিব অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, মাফ চাই। আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর পক্ষ নিছি, এমন নবীরে ভালোবাসি রে মুসলমান। ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না? এইবার নবীর যারা ভুল ধরে ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি,
বাবারে ওয়াজ করব কি মনে বড় কষ্ট লাগে মাঝে মাঝে মুসলমান। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে মালিক আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে। কি বুঝাইলাম রে? ইউনূস নবীরে জালিম বললে তার ঈমান যাবে না থাকবে। জোরে কোন যাবে না থাকবে। তদ্রূপ আমার নবীরে যদি কোন রকম চিন্তা করো নবীকে নিয়ে, আমার নবী সাধারণ মানুষ, নবীর নিয়ে কটূক্ত করো, আমার নবীকে নিয়ে যদি মন্তব্য করো, আল্লাহর কসম করে বলি রে তোর ঈমান চলে যাবে রে। নবী হলো ঈমানের মাপকাঠি, নবী হলো ঈমানের মাপকাঠি, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি। মাঝে মাঝে কথাগুলো বলি, লক্ষ্য করবেন বাজান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। নামাজ পড়ার শর্ত হলো ওযু। জোরে বলেন ঠিক। হয় তায়াম্মুম না হলে ওযু। এবং ঈমান কেমন নবীজি শুনালাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো দাম নাই, হাত নাই, পা নাই, ও মুসলমান একটা চোখ নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। একটা দেখা যায় মাসকে মাস, বছরকে বছর আব্বা জান পড়ে আছে বিছনায়, একবারও তারে বিদায় করে দেয় না, একবারও তার জন্য কবর করা হয় না, একবারও তার জন্য গোরস্থানে নেওয়া হয় না, কারণ বাবার রূহটা এখনো দেহের মধ্যে আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমল নয়। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, মুসলমান কুরবানি করেছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে তোর ঈমান নাই কিসের? নামাজ নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, তোর প্রেম নাই, নবী নাই, তোর জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার যাকাত নাই, যার ভিতরে নবী নাই তার কিচ্ছু নাই। নবী আছে, সব আছে, নবী নাই, কিচ্ছু নাই। এই জন্য সুন্নিরা নবীরে নিয়ে আসে আগে, আমল করে পরে, আমলের আগে নবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কসমই আল্লাহ, পিসেবকে সাক্ষী রেখে বললাম, নবী যার মধ্যে নাই তার কোন আমল নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, হৃদয়ের ভিতরে নবী নাই, সব বরবাদ। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা খালি নবী নবী কইরা পাগল। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আরে কি যে পাইছি এটা তোর বুঝাইবো কেন রে? নবীর নাম নিলে যে কি মজা লাগে, নবীরে ভালোবাসতে কপাল লাগে। নবীর পক্ষে যাইতে কপাল লাগে, কথা কয় না করে। দেখছেন ওয়াজ করেনি নবীরে কত ভালোবাসে, বেলাল কত ভালোবাসে, আনজালা কত ভালোবাসে, নবীর সাহাবীরা কত কষ্ট করে নবীরে পাইছে, কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি ঘর সব ছেড়ে দিছে, হুজ্জাব নামে এক পাগল জমা জমি ছেড়ে দিছে, সব ছেড়ে নবীর কদম ধরছে। আমি কিচ্ছু চাই না রে, নবীর কদম চাই। ঠিক কি না? এটা কপাল লাগে, কপাল না হইলে জুটবো না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? নবীকে চাই কি চাই না? চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি ফিরাইতা মাহফিলে একটু উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো
যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ থেকে যুগনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। মুসলমান গুনাহ মার্কা মানুষের এত ফালাফালি কই থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একদিন জরুরাত কাজে বাইর হলেন। আম্মা জান, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে লাগলেন। রাসূল বাথরুম করলেন, পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনেন কি করলেন? পায়খানা মুবারক। পায়খানা আল্লাহর ওলিদের হাতের আংটি মুবারক, কোট মুবারক, জুব্বা মুবারক, ওলিদের পোশাক, ওলিদের ব্যবহৃত জিনিসগুলো যেমন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিস সব কিছু মুবারক বলা হয়, পবিত্র বলা হয়। এটা একটা আদবের বিষয়। আর আদব সব বিষয়ের একটা মূল হলো আদব। ইবাদত যতই করেছ, বেআদবে আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আদব যার ভিতরে নাই তার কিসের বন্দেগি, তার কিসের জিন্দেগি? ও মুসলমান শুনে নাও, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বাথরুম করে উঠলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা একটা পাথরকে আর একটা পাথরে জ্বালায়া অন্ধকারে জমিনের মধ্যে ছটফট করতে লাগলেন, শুধু করতেছে ঘুষ খোঁজার জন্য। জমিন ডাকতে বলে, আমার মালিক, তুমি আমার জবান খোলা দাও গো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আম্মা জান বড় পেরেশানিত। জমিনের জবান খুলে দিছে। জমিন পিছন থেকে ডাকতে বলে, আম্মা জান, সুবহানাল্লাহ কইতে। আম্মা জান পিছনে তাকায় দেখে কেউ নাই। ডান দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। ডান দিকে তাকায় দেখে কেউ নাই। বাম দিক থেকে আওয়াজ আসে, আম্মা জান। পিছনে ডান দিকে বাম দিকে তাকায় দেখে কেউ নাই। সামনের দিকে তাকায় বলে, আম্মা জান। আম্মা জান খাদিজাতুল কুবরা তাকায় দেখে কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আম্মা জান বলে, কে রে তুমি? তোমার তো দেখতে পাই না। আম্মা জান বলে, ডাক দিলাম। খাদিজাতুল কুবরা বলার পর জমিন বলে, মা আমি কেউ নয়, আমি জমিন, আমি মাটি। আর একটু জোরে কইতে না, আর একটু জোরে। আম্মা জান বলে, জমিন রে কি বলতে চাও? বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? এত পেরেশানিত কেন? এত পেরেশানিত কেন? জমিন বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো? জমিন বলে, আম্মা জান কয় মাত্র আমার নবীজি পায়খানা করে গেল। পায়খানা কোথায় গেল? আমার নবীজি পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমার আল্লাহ আমারে জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কোন দিন আমার গায়ের উপর দিয়ে হাঁটবে, কোন দিন আমার বুকের পরে পা লাগাইবে। আমার নবীজির পায়ের ধুলায় আমি জমিন ধন্য হয়ে যাব। আম্মা গো, বলে আমার নবীর পায়খানা কোথায় গেল বলো? আমার নবীর পায়খানা কেমন আমি দেখব? জমিন বলে, আম্মা জান আমার নবী পায়খানা করছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি করছে? কথা কই না রে? খেয়ে ফেলেছি। এরা যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আরে আমার দেশে অনেক পীর সাহেব আছে নবীর নিজের সাথে তুলনা করে। ওই পীর সাহেব পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমরার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ঠিক কি না? দোস্ত খা, খুব ভালো। কুকুরে শুয়া শুয়া দেখে চলবে কি চলবে না। পায়খানা হারাম না হালাল শুকে শুকে দেখে। রাসূলের পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর জুতা ফেটা করার দরকার না। কথা কইতে নির্বা, কথা কন, কথা কন।
3-4 জন কয় হ, বাকিগুলো নিরা বললেননি কষ্ট পান। আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করেন, আপনারা নিরাপত্তা পালন করেন। এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, মরতে রাজি। এই জীবনে চলে যেতে হবে, কেউ থাকবো না চিরদিন। কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে, আমার রাসূলের উপরে কষ্ট আসলে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে ঘরে বসে থাকার সময় নাই। আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো, নবীর জন্য কাঁদবো, নবীর জন্য রাস্তায় নামবো, নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এত মাঠ বাড়ি? আমার রাসূলকে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে। আরে ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটাক্ষ করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে, যিনি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে। হিন্দু সাংবাদিকরা তারা বলতো আমরা জীবনকে বাজি রেখে আমার মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবু রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না, বেইজ্জতি মেনে নিব না। এ মুসলমান, ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড অমুসলিমেরা পূজারীরা তারা বলতেছেন আমরা প্রতিমা মানি, সব মানি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তার উপরে কটাক্ষ করে কথা বলার এখতিয়ার কাউকে দেয়া হয় নাই। তারা তাদের যিশুকে, তাদের ওই যে খোদা যিনি ঠাকুর, তাকে বয়কট করছে। তারা বলছে আমরা ওকে মানি না, ভণ্ড, প্রতারক। কারণ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে, আর আমরা মুসলমান হাতে তালি দিই। তার মানে বুঝতে আর বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমাদের দেশে এক মৌলবী কইছে নবী নাম নেওয়াই শিরক। আপনারা শুনছেন না সে মৌলবীর নাম? কবনি নামটা নাম কব কাজ্জাব বিন, কথা বলছেন? ও কইছে নবী নামটাই নিয়ে শিরক। কত বড় দুশমনের রাসূল। কষ্ট নাম বললাম, কারোর আঘাত বলছি না, কারোর আঘাত করে কথা বলা শিখি নাই, কিন্তু কষ্ট পায় মাঝে মাঝে। এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না, মাঝে মাঝে বলি কত বড় কইয়া বইয়া। এমন কয় হুজুর সুন্নির মধ্যে কি আরাম মজা আজকে পাইলাম। এত বক্তা আসে কিন্তু গোমর ভেঙ্গে ওয়াজ করেন। আপনি আজকে মেলা গোমর ভেঙ্গে দিচ্ছেন, কারণ আপনি আসেন ওয়াজ করতে। 10 বছর ওয়াজ শুনতেছি, 10 বছরেই মাহফিলে বসি, কিন্তু এগুলো পাই নাই। কিন্তু আজকে অনেক কিছু পাইয়া গেছে। কি তবে দেখেন আমার হাতের মধ্যে কালা দাগ, কপালের মধ্যে কালা দাগ, এগুলো আমি তো আসলে বুঝতে পারিনি। কারণ নামাজের ভিতরে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নজর কল মানে হত্ত সালাত মানে নামাজ। মুফতি সাহেব লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। আর হুজুরের দিলে যারা নামাজ পড়ে এদের কলে দাস করতে হয়। নজর বলেন ঠিক কিনা? এদের কপাল থেকে আসে নূর। ও নুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো, নুনে নূর তাহা জাল্লি, অনূরের খবর জানো। আসেন নবী মদিনাতে, ডাকার মতো ডাকলে পারে নবী দিবেন সারা। যে জোরে বলেন ঠিক কিনা? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিছে রওজাতে নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর জানো, ও নুনে নূর তাহা জাল্লি, ও নূরের খবর জানো। দেখো না রুকুর আগে সেজদা হইল গো, দেখো রুকুর আগে সেজদা হইল গো, হইল সালাতে মিল নুনে নূর তাহা
তাজাল্লি ও নূরের খবর জানো এত সহজ সুন্নিদের রুকুর আগে সিজদা চলে যায় কারণ তারা আগেই আল্লাহকে এমন ভাবে রুজু করে আল্লাহকে এমন ভাবে মেনে নেয় মন প্রাণ সব উজাড় করে সিজদার মধ্যে চলে যায় জোরে বলেন ঠিক কিনা নামাজে যায় গরু বান্ধা আছে বউ কনে চলে গেল ছেলে কনে চলে গেল এটা সুন্নিরা পাবে না নামাজে গেলে আল্লাহু আকবার গরুটা কনে চলে গেল ছাগল কনে চলে গেল বাজার কখন করবানে আহা মাহফিলের সময় চলে গেল জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজের কোনো ফল নাই জোরে বলেন ঠিক কিনা এমন নামাজের কোনো ফল আছে নাই আর ওই নামাজ দুনিয়ার জল্পনা কল্পনা যে নামাজের মধ্যে আসে ওই নামাজের মধ্যেই দেখবেন কপালে দাগ এসে কথা বলেন নাই ওই কপালেই দাগ এসে যায় এই জন্য কইতে গেলে অনেক কথা কিন্তু কমো না অনেকে কষ্ট পায় তবে দুঃখের বিষয় এখনো সময় আছে সুন্নিয়াতে আসো আমাদের মধ্যে এক বুকা পণ্ডিত বলদ উনি সুন্নি থেকে যোগ দিছে ওই গ্রুপে আমি কই তোর কপাল মন্দ আহা রাসূলের ভালোবাসার ভিতর থেকে যে চলে যেতে পারে এর মতো কপাল পুরা তবে হঠাৎ করে আবার কোরআনের দিক তাকালাম আল্লাহ কামিনান নাস মানুষের মধ্যে মা কুল তারা বলবে আমান্না তুই মানান বিল্লাহি আল্লাহর প্রতি অবিলিয়াউমিল আখির মা হুম বিমুমিনিন হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা তো ঠিকই তো কইছে আল্লাহ কামিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলিয়াউমিল আখির আখিরাতের বিশ্বাস স্থাপন করছে আমাহুম বিমুমিনিন আল্লাহ কো হাবিব রে আপনার কদমের মধ্যে এক শ্রেণীর লোক যাইবো ওরা কইব মুমিন ওরা মুত্তাকিন ওরা বড় ঈমানদার নবী গো ওদের জন্য রেখে দিলাম মুইদ্দাতুল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে ৭টা জাহান্নাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে বল আল্লাহু আকবার হঠাৎ করে চিন্তা করলাম রাসূলের চাচা আবু তালিব দাদা আবু তালিব চাচা আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব রাসূলের চাচা আবু তালিব রাসূলকে এত ভালোবাসলো জীবনে পা লাগাতে দেয়নি গায়ে ঈমান আনতে পারে না রাসূলের কাছে থেকে ঈমান আনতে পারে না ঈমানের দায়িত্ব হলো আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা ওর কপালে ঈমান নাই রে এ বেটা হট এখনো সময় আছে তওবা করে ফিরে আয় এখনো সময় আছে কপাল লাগে সুন্নি হতে কপাল লাগে জোরে বলেন ঠিক কিনা সুন্নি হতে কি লাগে কপাল লাগে জোরে বলেন কি লাগে তার প্রমাণ আমি গুনাহগার আমার 7টা চাচা ওয়াহাবি কথা বুঝছেন আমার বংশর মধ্যে সব ওইগুলো আমার চাচা বাবা চাচা যা আছে বাতিজাগুলো সব বড় বড় সাইকুল হাদিস বড় বড় জান্নওয়ালা তারা রাসূলের দুশমনের রাসূল দুশমনের রাসূল দুশমনের রাসূল কিন্তু কপাল লাগে এই কপাল কোন ভাগ্যে হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে পড়েছিল এই সুন্নিয়াতের মধ্যে পড়েছি একাই লড়ি সবসময় বাড়িতে গেলেই এটা হলো না এদিকে আয়ো বেটা আসেন না বাতিজা ভুল করছে কথা বুঝছি দিবা এইটার মধ্যে এই জন্য কপাল লাগে সুন্নি হইতে কি লাগে জোরে বলেন কি লাগে ওরে ভাই সুন্নি হইল কেডা নবীর পাগল হইল হযরতে বেলাল এই পাগলটা হাফসে গোলাম ওর বাচ্চা জুইটা গেছে আবু জেল কাছে থাইকা পাই না ঈমান এই জন্য তুরা কিতাবাদি পড়াও তুরা হইলি বাতিল আর অনেক কাছে করে এখনো কিচ্ছু বোঝে না নবীর জন্য তারা পাগল জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের নবীর জন্য পাগল চট্টগ্রামে গেলে কি মজা লাগে সিলেট অঞ্চল আসলে কি মজা একটু আছে আপনাদের দিকে ভেজাল ব্রাহ্মণ বিবাড়িয়া তো মোটামুটি তবু দেখলাম মোটামুটি 60 ভাগ সুন্নি 40 ভাগ ওগুলো তবে দেখছি বিবাড়িয়ার মধ্যে তবে ওদের ঈমান কিন্তু কঠিন যত মাহফিল করেছি আচ্ছা বিবাড়ি এবার অনেকগুলো প্রোগ্রাম করেছি সুন্নিয়াতের ভিতরে ভালোবাসা দিকে আমার অনেক ভালো লাগছে যেদের ভালোবাসা আপনাদের এরকম ভালোবাসা পাগলের মতো বসে থাকে এই পাগলগুলোরে যত নবীর শান বলি তত মজা লাগে নবীর কথা বললেই এরা মজা পায় আর ওরা নবীর কথা শুনলেই ফালাফালে ওদের উঠে আটা দেয় কথা কই না কেন কষ্ট পাচ্ছেন মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা রে
আসেন না। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই, ওরে সেই জায়গা